হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আমাদের বাড়িতে কাঁঠাল বীজের ভর্তা হচ্ছে। এই যে বীজগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর এগুলো কাটা হচ্ছে, দেখতে পুরো একদম সুন্দর লাগছে, বাদামের মতন লাগছে। দেখো বন্ধুরা, এবার এই বীজ কাটাগুলোকে ভালো করে কড়াতে দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে, অল্প একটু নুন দিয়ে, অল্প করে একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করতে দেওয়া হলো। বন্ধুরা এটা ভালো করে ফুটছে, ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে রাখা হবে, আর ভালো করে প্রপার সিদ্ধ করে এটা নামাতে হবে। এটা ভর্তা খাওয়ার জন্য, ভর্তার জন্য রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভালোভাবে কুটে নেওয়া হয়েছে। ওখানে কাঁঠালের বীজটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই এটাকে তেলে দিয়ে ভেজে সুন্দর করে হাতে তেল দেওয়া হয়েছে, এটা গরম হচ্ছে। এবার এটাতে একে একে পেঁয়াজ, রসুন, পেঁয়াজটা দেওয়া হলো ভাজার জন্য। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে রসুন দেওয়া, কি সুন্দর হালকা হালকা ব্রাউন ব্রাউন করে ভাজা হচ্ছে। আর একটু ভাজা হয়ে গেলে রসুনটা কাঁচা লঙ্কাটা দেওয়া হলো, ভালো করে এটা একটু ভেজে নেওয়া হবে লাল লাল করে। এবার শুকনো লঙ্কাটা দেওয়া হলো, পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাতে কাঁঠালের বীজ বাটাটা দেওয়া হবে। দিয়ে ভালো করে এরকম সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, আর ভালো করে মিক্সড করে নিতে হবে এটার সাথে। পরিমাণ মতো একটু লবণ দিতে হবে। এবার এটাতে পরিমাণ মতো একটু লবণ দেওয়া হলো, ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে, নেড়ে চেড়ে হালকা হালকা করে এটা একটু ভাজা ভাজা মতো করে নিয়ে নিতে হবে। অ্যাটলাস্ট দেখো খানিকটা হয়েই এসেছে। এবার পরিবেশন করার পর শেষে আমাদের তৈরি হয়ে গেছে কাঁঠাল বীজের ভর্তা। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কাঁঠালের বীজের ভর্তা। কেমন হয়েছে জানিও তোমরা। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংক ইউ।